তো ভিউয়ার তো আরু আরু বহুজ আছে দেখাও তো ভাই। সো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু দি এসএম ভিউয়ার্স। আজকে আমরা এসে ব্রো যাচ্ছি কোথায় জানেন? যাচ্ছি আমরা কুষ্টিয়া। ভিউয়ার্স, কুষ্টিয়া গিয়ে আজকে আমরা বিভিন্ন ভিডিও করার চেষ্টা করব এবং আপনাদেরকে একটা ছোট্ট একটি ব্লগ উপহারে দিব। চলুন ভিউয়ার্স যাই। তো ভিউয়ার্স, এই যে আমরা রওনা হয়েছি রিল্যাক্সে, কারের মধ্যে করে চলে যাবো, ঠিক আছে, হালকার উপর ঝাপসা। তো চলুন আস্তে আস্তে আগাই আমরা। তো ভিউয়ার্স, এই যে আমরা উঠে গেছি বুঝলে, রিল্যাক্সে এখন চলে যাবো। এই যে আমাদের শাওন ভাই, এই যে শান্ত ভাই, বিসি শান্ত। তো ভিউয়ার্স, আপনাদের সাথে দেখা হচ্ছে কোথায়। ভিউয়ার্স, আমরা এখন পৌঁছে গিয়েছি বাংলাদেশের একমাত্র পারমাণবিক কেন্দ্র। তো ভিউয়ার্স, এই স্থানটিতে পৌঁছে আমরা একটাও রাশিয়ানকে দেখতে পাইনি যে আপনাদেরকে একটা ভিডিও আমরা উপহারে দিব। টোল দিয়েই আমরা উঠে গেলাম লালন শাহ ব্রিজের উপরে। তো ভিউয়ার্স, ব্রিজের উপরে উঠে আমরা যে একটা ভিউ দেখতে পারলাম আর কি, যে ভিউগুলো যে চোখ জুড়ে গেল এক একটা আর কি। বড় বড় দেখতেছেনই তো ভিডিওর মধ্যে, বড় বড় বিশাল বিশাল নির্মাণ কার্য চলতেছে। তো ভিউয়ার্স, আমরা এখন আছি লালন শাহ ব্রিজে। এখন আপনাদের একটা সেরা একটা ভিউ দেখাবো আমি। ওই দেখে পরে দেখিস এখানে ব্রিজটা। তো ভিউয়ার্স, আমরা এখন এসে গিয়েছি ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে। তো ভিউয়ার্স, ভিতরে আমরা ঢুকে আপনাদের বিভিন্ন কিছু নতুন কিছুর ধারণা দিব। তো ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই আসুন। তো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনাদের নতুন কিছু জানানোর জন্য। তো এই যে আমরা যাচ্ছি। গাড়িটা টুকুস করে স্টার্ট দিয়ে দেখি সামনে থেকে দুজন আপা যাচ্ছে। আপাদের ইগনোর করে আমরা চলে গেলাম ভিতরে। ভিউয়ার্স, তো ভিতরে গিয়ে আমি অনেক কিছু দেখতে পারলাম, যে এসি করা বাস, টিচার্সদের জন্য, আবার ভাঙ্গারি একটা বাস দিয়েছে স্টুডেন্টদের জন্য। আবার ভিউয়ার্স, ভিতরে অনেক নতুন ভবন দেখলাম যে তৈরি হচ্ছে স্টুডেন্টদের সমাগমের জন্য। আবার কিছু কিছু বিল্ডিং দেখলাম যে সেখানে আর কি কবুতর হেগে রেখেছে ভিউয়ার্স। তো এগুলো না বলে আমরা অতিরিক্ত গভীরে ঢুকে যাব। ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যা আমি দেখতে পারলাম, যে ইসলামিয়া বিশ্ববিদ্যালয়টি বিশাল এরিয়া নিয়ে আর কি তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয় পুরোটি। আর ভিউয়ার্স, এই যে আমরা সামনে দিয়ে যাচ্ছি, আবার দুজন আপাকে দেখতে পেলাম, তাও আমরা ইগনোর করে আবার সামনে আগাইলাম। ভিউয়ার্স, সামনেই আমরা দেখতে পাচ্ছি আরেকটা নতুন ভবন আসবে আপাদের পরপরই। এই যে ভিউয়ার্স, এসে গেছে আমাদের ভবনটি আর কি। তো ভিউয়ার্স, ভবনটির নাম হলো প্রকৌশলীয় অফিস। এই যে অফিসের পাশে, আমি অফিস করতে চাইনি, তাও আমাকে জোর করে ঢুকিয়ে দিতে চেয়েছে। আমি মাপ চেয়ে আবার চলে আইছি ভিউয়ার্স। তো এটা কি আমি ভালো করছি না খারাপ করছি, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিউয়ার্স, এই যে আরেকটা ভবন দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে নতুন করে আবার। তো এগুলোতে আমি কোনো গুরুত্ব দিই না। এই যে কাকা কাকি সামনে করবো, দেখেন আরেকটা হল আইছে। এই যে এই হলের নাম হচ্ছে চিকিৎসা কেন্দ্র। ওই যে অ্যাম্বুলেন্স দাঁড়ায় আছে, যার যার দরকার চলে আসবে। তার পাশেই সুন্দরভাবে একটা ক্যাফে সিস্টেম করে ছোটোখাটো একটা দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আমরা এখন এসে গিয়েছি ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের যে লেক পাড়টা আর কি, সেই লেক পাড়ে। তো ভিউয়ার্স, এখানে আসলে আপনাদের আর কি গাড়ি যদি নিয়ে আসেন, হুন্ডা বাইক টাইক যা থাক, ওই সাইডে ঠেকায়া এই যে এখানে একটা আছে, দেখায় দাও তো ভাই। এই যে এইটার মাঝখান থেকে আসা যাবে না। তো এইভাবে করে আপনাদেরকে হাইটা উপভোগ করতে হবে। তো ভিউয়ার্স, আসুন, সামনে একটা ব্রিজ আছে কাপলদের জন্য, আমরা দেখে গিয়ে। এই যে ভিউয়ার্স, এত সুন্দর রাস্তা দেখতেই তো পারছেন আপনারা। তো ভিউয়ার্স, আমরা এখন সেই ব্রিজটিতে আছি আর কি। তো ব্রিজটার লেক সৌন্দর্য বর্ধন করে সহযোগিতার তো ভিউয়ার্স, এখন আমরা আছি আপনার ইসলামিয়ার বিশ্ববিদ্যালয়ের যে মসজিদটা, মেইন মসজিদটা, মেইন আকর্ষণ যেটা। তো এই মসজিদটা আপনাদের 4 গম্বুজ বিশিষ্ট। এই যে 4টা গম্বুজ আছে, দেখাও তো ভাই। ভিউয়ার্স, এর ভিতরে এখন আমরা ঢুকে প্রবেশ করে দেখব যে ভিতরে আরো কত বড়, যেহেতু 4টা গম্বুজ আছে।
আর মসজিদটা ওই দিক থেকে আরো স্কোয়ার ফিটে ভালোই বড় আছে দেখলাম যে। তো আসেন ভিতরে যাই আমরা। তো ভিউয়ার্স আমরা ভিতরে প্রবেশ করে দেখব মসজিদটা আরো কত সুন্দর হইতে পারে, আসুন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদটি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বৃহত্তম এবং দেশের তৃতীয় বৃহত্তম মসজিদ। মসজিদটির চমৎকার নির্মাণশৈলী, সুবিশাল ডোম এবং মনোরম সবুজ ক্যাম্পাস এটিকে একটি আকর্ষণীয় ধর্মীয় স্থাপত্যের দর্শনীয় স্থানে পরিণত করেছে। নির্মাণ কার্য সম্পূর্ণ হলে একত্রে প্রায় 17,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে। তো ভিউয়ার্স এই যে আমরা এখন উপরে উঠে দেখব যে আরো কত কিছু আছে মসজিদটাতে। তো ভিউয়ার্স এটা হলো সেকেন্ড ফ্লোর আর কি। তো ভিউয়ার্স এইটা হচ্ছে লাস্ট ফ্লোর। এখানে একটা আমরা প্রকৃতির আলাদা ভিউ পাইতাছি আর কি, এই যে ভিউগুলো। ওই যে আপুরা হেঁটে যাচ্ছেন মনে হয়। 1994 সালে সরকারি অর্থায়নের মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। ধীরগতি ও নানান জটিলতার কারণে দীর্ঘ 3 দশক ধরে নির্মাণ কাজ চলছে এবং বর্তমানে এর কাজ বিভিন্ন ধাপে বাস্তবায়িত হচ্ছে। মসজিদের বাইরে দিক থেকে 3 তলা মনে হলেও ভেতরের ছাদ একটি এবং এর মাঝে একটি সুবিশাল গম্বুজ রয়েছে, যা মসজিদের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নির্মাণাধীন হওয়া সত্ত্বেও আংশিক সমাপ্ত অংশে নিয়মিত জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এখানে ইবাদত করে থাকেন। তো ভিউয়ার্স আমরা এখন আছি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে। এই যে ভিউয়ার্স মিলনায়তনটা। তো আমরা একটু ভিতরে গিয়ে পর্যবেক্ষণ করে দেখব যে ভিতরটা কেমন। পূর্বে এটি শাহ আজিজুর রহমান মিলনায়তন নামে পরিচিত ছিল। পরবর্তীতে 2016 সালে অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের 232তম সিন্ডিকেট সভায় নাম পরিবর্তন করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন করা হয়। মিলনায়তনটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্যানুষ্ঠান, চলচ্চিত্র উৎসব, সেমিনার এবং বিভিন্ন জাতীয় দিবসে অনুষ্ঠানে ব্যবহৃত হয়। এর নিচতলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় রয়েছে। ভিউয়ার্স আজকের মতন আমাদের ব্লগটি এখানেই শেষ এবং আপনারা অবশ্যই জানাবেন যে আমাদের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমরা আশাবাদী যে আপনাদের নতুন নতুন কোনো কিছু উদ্ভাবন করে আমরা দেখাতে পারবো, যেমন এই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে দেখালাম, আমাদের আপনাদের অন্য অন্য স্থান যেখানে আমরা যাব ওই স্থানটি ভ্রমণ করে আপনাদের নতুন কিছু জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স ধন্যবাদ, আসসালামু আলাইকুম।